আচ্ছা, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে ফার্স্টেই হচ্ছে আজকে আমরা আমাদের গত দিনের নোট খাতায় একটা জিনিস একটু ঠিক করে নিব। সেটা হচ্ছে আমরা গতদিন এই সলিড স্ফিয়ার অফ চার্জের জন্য ই ভার্সেস যে আর গ্রাফ দেখছিলাম, সবাই একটু খাতা এটা বের করো। সেইখানে আমার ওই ডায়াগ্রামটায় ভুলে হচ্ছে চার্জগুলো সব এরকম সারফেসের উপরে ছিল। তো এখানে ভিতরেও কিছু প্লাস সাইন দিয়ে দাও, কারণ এখানে চার্জগুলো অ্যাকচুয়ালি ভিতরে ছিল, কারণ এটা সলিড স্ফিয়ার অফ চার্জ। ওকে, সো এটা একটু আগের দিনের খাতায় চেঞ্জ করবা। আর ওইটার পাশেই এই গ্রাফটা ড্র করবা। এটা হচ্ছে ভি ভার্সেস আর গ্রাফ, সলিড স্ফিয়ার অফ চার্জের। এটা গতদিন আমরা যখন ম্যাথ পড়ছিলাম, ফাংশন পড়ছিলাম, তখন এটা দেখানো হয়েছিল। তো এইটা একটু ড্র করো। আমি এটাই আবারও এক্সপ্লেন করে দিব যে কেন গ্রাফটা এরকম, বাট এটা একটু খাতায় এঁকে ফেলো। এই সলিড স্ফিয়ার অফ চার্জ সেকশনে ই ভার্সেস আর গ্রাফে হচ্ছে ভিতরেও কিছু প্লাস সাইন দিয়ে দিবা, আর সলিড স্ফিয়ার অফ চার্জ সেকশনে ওইটার পাশেই এই ভি ভার্সেস আর গ্রাফটা আঁকবা। এটা একটু দেখতে অন্যরকম, দেখো এরকম। তো এটা একটু সবাই আঁকো। আর এটার আপডেটেড পিডিএফটাই আমি আবার তোমার ড্রাইভে আপলোড করে দিছি, তো ওইখানেও এটা পাওয়া যাবে। এখানে হচ্ছে ভিতরে প্লাস সাইন দিবা আর এটার গ্রাফটা আঁকবা। এটা একটু শর্টলি এঁকে ফেলো। আচ্ছা, এখন আমি একটু এক্সপ্লেন করি কেন এই গ্রাফটা দেখতে এরকম। এটার এক্সপ্লেনেশন যদিও লাস্ট দিন দেওয়া হয়েছিল, তারপর আমি একটু আরেকবার মনে করাই যে আমাদের এখানে ভি ভার্সেস আর গ্রাফটা দেখতে এরকম। ওকে, দ্যাট ইজ এই পোর্শনটা এরকম, আর এরপর আবার এইভাবে। তো এটার রিজন হচ্ছে আমাদের সলিড স্ফিয়ার অফ চার্জের জন্য, সলিড স্ফিয়ার অফ চার্জ এটার জন্য তোমার ভি ভার্সেস আর, মানে ভি ফাংশনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় সেটা যদি বলি, ভি ফাংশনটা হয় এরকম যে, মানে আর এর উপর ডিপেন্ড করে ভি ফাংশনটা যদি বলি, তো সেটা হচ্ছে যে ভিতরে ভি এর ভ্যালু 1/4πε0 বা কে আর কি, এটা কে ইন্টু কিউ ডিভাইডেড বাই 2r কিউ ইন্টু 3 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এটা হচ্ছে যখন আর এর ভ্যালু লেস দেন ক্যাপিটাল আর। আর এরপর সারফেস, আর সারফেস থেকে বাইরে এটার ফর্মুলা হচ্ছে নর্মাল 1/4πε0 কিউ ডিভাইডেড বাই স্মল আর। তো এখানে এই সেকশনটা হচ্ছে কাইন্ড অফ, তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করো, এটাকে যদি কে বলি, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কে ইন্টু কিউ বাই 2r কিউব ইন্টু 3r স্কোয়ার মাইনাস কে ইন্টু কিউ বাই 2r কিউব ইন্টু স্মল আর স্কোয়ার। তো এই পুরো জিনিসটা কিন্তু একটা কনস্ট্যান্ট, ধরো এই কনস্ট্যান্টের নাম দিলাম এ, মাইনাস এই জিনিসটাও কিন্তু একটা কনস্ট্যান্ট, নাম দিলাম এটা বি, সো বি আর স্কোয়ার। তো ভিতরে আমাদের ভি এর ভ্যালু এরকম এ মাইনাস বি আর স্কোয়ার। তো এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ভি এর সাথে আর এর রিলেশন ভিতরে। আর বাইরে কিন্তু ভি এর সাথে রিলেশনটা নর্মাল। এই যখন স্মল আর হচ্ছে ক্যাপিটাল আর থেকে বড় বা সমান, তখন এই ফর্মুলাটা নর্মাল। তো তখন এটা হচ্ছে সিম্পলি ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। গ্রাফটা এরকমই কেন? কারণ ওই যে আমরা বলে আসছিলাম শুধু আর স্কোয়ার হলে গ্রাফটা এরকম হইতো, মাইনাস আর স্কোয়ার হওয়াতে এরকম হয়েছে। সেটার সাথে আবার কোনো একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর মাল্টিপ্লাই করে এটাকে আমরা একটু কমপ্রেস বা এক্সটেন্ড করছি, মানে এই এক্স অ্যাক্সিস বরাবর হয়তো একটু এরকম এক্সটেন্ড করছি এক্স অ্যাক্সিসের দিকে। দেন এ প্লাস করে এটা আমরা একটু উপরে উঠাইছি। এখানে আমাদের এই গ্রাফটা চিন্তা করে দেখো, এই ফর্মুলাটা, এই যে স্মল আর এর ভ্যালু, এটা কিন্তু 0 থেকে আর এর মধ্যে, রাইট? 0 থেকে ক্যাপিটাল আর এর মধ্যেই, এর বাইরে কিন্তু এটা হবে না। এর জন্য আমরা ওই গ্রাফটাকে শুধু 0 থেকে ক্যাপিটাল আর এর মধ্যেই আঁকছি। 0 থেকে আঁকলে এইটা হচ্ছে এই পোর্শনটা বাদ চলে যায়, এই যে লেফট সাইডটা, নেগেটিভগুলো বাদ, আর ক্যাপিটাল আর পর্যন্ত যেতে হলে এইখানে কোথাও বাদ চলে যাবে। তো ওই গ্রাফটাই এইখানে আঁকা আছে, যে এইখানে এই যে এইটুক হচ্ছে সেই 0 থেকে ক্যাপিটাল আর এর মধ্যে আমাদের পটেনশিয়ালের গ্রাফটা। এটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ আর স্কোয়ার, আর এরপর সারফেস থেকে এটা হচ্ছে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা হয় সেন্টারে, ঠিক সেন্টার বরাবর এইটা ম্যাক্সিমাম ভ্যালু। আর এখানেও ভিতরে হচ্ছে প্লাস সাইন আছে, তোমরা যখন আঁকবা অবশ্যই ভিতরে প্লাস সাইনগুলো দিবা। ওকে,
তো এটা এই পিডিএফটা আপডেট করে দেওয়া আছে, তোমরা এটা ড্রাইভেও যে পিডিএফটা আছে ওইখানেও দেখতে পাবো, আর ভিডিওর মধ্যেও এই পিডিএফটাই দেওয়া, নতুনটাই আপডেট করে দেওয়া আছে। ওকে, তো এইখানে ওই যে লেখা আছে যে একদম ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে চিন্তা করো, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সেন্টারে, তো তখন স্মল আর এর ভ্যালু হচ্ছে 0, তো 0 হলে এটা হচ্ছে 3/2r 1/4πε0 কিউ ইন্টু 3/2 নিচে ক্যাপিটাল আর, রাইট? কারণ তখন তো এই আর স্কোয়ারটা থাকবে না, আর এখানে আর স্কোয়ার আর আর কিউব কাটা গিয়ে একটা আর থাকবে, তো ওইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তো এখানে ওইটা গ্রাফেও দেখানো আছে যে এই হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। আর এই পোর্শনটার ব্যাপারে কমেন্ট করা আছে যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাইনাস আর স্কোয়ার, সরি ভি ইজ প্রপোর্শনাল টু মাইনাস আর স্কোয়ার, এটাও বলা আছে। আর এর পরের পোর্শনটার ব্যাপারে বলা আছে যে এখানে ভি এর ফর্মুলা হচ্ছে কে কিউ বাই আর বা 1/4πε0 কিউ বাই আর, তো সেখানে হচ্ছে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। অ্যান্ড এইখানে এই সেকশনটার ব্যাপারে কমেন্টে আরও লেখা আছে যে এটার ফর্মুলাটা এরকম। তো এইটা একটু তোমাদের খাতায় লিখে রাখো, এই দুইটা ছবি। কারো কি কোশ্চেন আছে এটার ব্যাপারে? আচ্ছা, তাহলে এখন আমরা নতুন টপিকে আসি। আমরা এই গ্রাফটা বুঝলাম, আমাদের ম্যাক্সিমাম গ্রাফই অ্যাকচুয়ালি কভার হয়ে গেছে এখন, মানে আমরা এখন সব টাইপের গ্রাফই অলমোস্ট জানি। তো এখন আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। পরের পেজ থেকে লেখা শুরু করি। এই টপিকটার নাম হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ডাইপোল মানে হচ্ছে দুইটা পোল। ওকে, তো ইলেকট্রিক ডাইপোল বলতে কি বোঝায়? ইলেকট্রিক ডাইপোলের আইডিয়াটা হচ্ছে যে তোমার কাছে যদি সেম ভ্যালুর বাট অপোজিট সাইনের দুইটা চার্জ থাকে, ফর এক্সাম্পল ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ আছে আর আরেকটা মাইনাস কিউ চার্জ আছে, মানে ভ্যালু সেম বাট তোমার সাইন হচ্ছে অপোজিট, অ্যান্ড তাদেরকে আমরা যদি খুব কাছে ডিস্টেন্সে রাখি, খুব স্মল ডিস্টেন্সে রাখি, আসলে স্মল ডিস্টেন্সে রাখাটা ম্যান্ডেটরি না, বাট জাস্ট এরকম এইভাবে বলি যে সহজভাবে বললে দুইটা চার্জ আছে, একটা হচ্ছে প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ, তাহলে এই সিস্টেমটাকেই বলা হয় একটা ইলেকট্রিক ডাইপোল। ওকে, এটাই হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল। দুইটা চার্জ যাদের ভ্যালু সেম আর সাইন হচ্ছে অপোজিট, তাদেরকে যদি কাছাকাছি রাখো সেটাকেই আমরা বলি ইলেকট্রিক ডাইপোল, বা বাংলায় হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু, বা বাংলা বইগুলোতেও দেখা যায় ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ ডাইপোলই বলে, ঠিক আছে? তো এটা তোমার ইচ্ছা, তুমি যেটা বলতে চাও। তো ইলেকট্রিক ডাইপোলের উপর অনেকগুলা, মানে ইলেকট্রিক ডাইপোল রিলেটেড বেশ কিছু ফর্মুলা আছে। ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি দেখা যায় যে আমরা মুখস্থ না করেও করতে পারি, বাট দুইটা ফর্মুলা আছে যেগুলো মুখস্থ রাখলে খুবই সহজ হয়। এনিওয়েজ, এই ইলেকট্রিক ডাইপোলের ব্যাপারে আমাদের একটা এক্সাম্পল যদি দিই, এরকম একটা ডাইপোল কোথায় আছে, ফর এক্সাম্পল ওয়াটারের মলিকিউলের কথা যদি চিন্তা করো, ওয়াটারের মলিকিউলে থাকে হচ্ছে একটা এইচ আর একটা ওএইচ। তো এখানে এইচ হচ্ছে ডেল্টা পজিটিভ, ওএইচ হচ্ছে ডেল্টা নেগেটিভ। তো এখানে কিন্তু দুইটার চার্জ সেম আর দুইটা অপোজিট, তাই এইটা একটা ডাইপোল। আবার তোমার কাছে যদি একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে, তাহলে সেটাও একটা ডাইপোল, কারণ প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের পজিটিভটা ই প্লাস, আর তোমার ই প্লাস না, ই প্লাস আবার পজিট্রন বোঝায়, হচ্ছে প্লাস প্লাস ই, আর এটা হচ্ছে মাইনাস ই, যেখানে ই এর ভ্যালু হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম। এই সিস্টেমগুলোকেই বলে ইলেকট্রিক ডাইপোল। তো এখন এই ইলেকট্রিক ডাইপোলের সাথে রিলেটেড বেশ কিছু টার্মিনোলজিস আছে, আমরা সেগুলো শিখবো, আর দেন আমরা এখান থেকে কিছু ফর্মুলা শিখবো। আচ্ছা, তো এইখানে আমি একটা ইলেকট্রিক ডাইপোল আঁকছি এই জায়গাতে, এটা আই হোপ দেখতে পাইতেছ যে একটা ইলেকট্রিক ডাইপোল, এই যে দেখো একটা নেগেটিভ চার্জ মাইনাস কিউ আর একটা হচ্ছে পজিটিভ চার্জ প্লাস কিউ, অ্যান্ড এই দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2l। এখন তুমি কোশ্চেন করতে পারো আমি এখানে এল নিলে কি হইতো, ডিস্টেন্স সিম্পলি এল নিলেও সমস্যা ছিল না, বাট ডেরিভেশনের সুবিধার্থে আমরা এটাকে 2l দিয়ে লিখছি। এটা এল দিয়ে করলেও কোনো সমস্যা নেই, বাট এটা একটা খুব বলা যায় ওল্ড একটা ট্রেডিশন, সবাই এটা 2l দিয়েই লেখে, মানে এইখান থেকে এইটুকের ডিস্টেন্স এল আর এই সেন্টার থেকে এইখানের ডিস্টেন্সের এই ডিস্টেন্সটা হচ্ছে এল,
সো টোটাল ডিস্টেন্স হচ্ছে 12। আচ্ছা, এইটার উপর এই যে লাইনটা দেখতেছো, এই ডাইপোলটা যেখানে আছে সেইটা দিয়ে যে পাসিং লাইনটা দেখতেছো সেটাই হচ্ছে ডাইপোল অ্যাক্সিস, বা বাংলায় হচ্ছে দ্বিমেরু অক্ষ, ডাইপোল অ্যাক্সিস। আর এখানে এই যে লম্বালম্বি যে দাগটা দেখতেছো, পারপেন্ডিকুলার লাইনটা দেখতেছো মাঝখান দিয়ে, সেটাকে বলা হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক এই ডাইপোলের। ঠিক আছে, সো আমরা এই ছবিটা এখান থেকে নেই, সবাই এটা খাতায় আঁকো। সো এটা হচ্ছে একটা ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। এটাকে বলা হয় ডাইপোল অ্যাক্সিস বা দ্বিমেরু অক্ষ। এটাকে বলে পারপেন্ডিকুলার বাইসেক্টর। এই হচ্ছে দুইটা চার্জ, তারা একটা ডিস্টেন্সে আছে 12। ওকে, এখন এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় মিড পয়েন্ট। ওকে, বা এটাকে অরিজিনও বলতে পারো, ঠিক আছে, অরিজিন বা মিড পয়েন্ট যেটাই বলো, বা সেন্টার। আর এইখানে দেখো আমি একটা ভেক্টর লিখছি পি, রাইট? একটা ভেক্টর দেখা যাচ্ছে পি। তো এই পি ভেক্টরটার একটা পরিচয় আছে, সেটাকে বলে, এই ভেক্টরটাকে বলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, বা বাংলায় হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। বলা যায় এইটাই একটা ডাইপোলের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তো এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট জিনিসটা কি? এটার ডেফিনেশনটা খুবই সহজ। এটাকে এক্সপ্রেস করা হয় পি দিয়ে, স্মল পি। এটা একটা ভেক্টর, আর এই ভেক্টরটার ভ্যালু, আমরা আগে ভ্যালুটা নিয়ে বলি, তারপর আমি এটা ডিরেকশনটা বলবো। ডাইপোল মোমেন্টের ভ্যালু হচ্ছে সিম্পলি এই যে দুইটা চার্জ দেখতেছো, এই দুইটা চার্জের যে কোনো একটার ভ্যালু, মানে দুইটার ভ্যালু তো সেম, তো সেটা হচ্ছে কিউ ইন্টু এই দুইটা চার্জের মধ্যে ডিস্টেন্স। তো ডিস্টেন্সটা হচ্ছে 2m। এটাই হচ্ছে ডাইপোল মোমেন্ট। সো এখানে ডেফিনেশনটা আমরা খুবই শর্টলি লিখে ফেলতে পারি, প্রোডাক্ট অফ ভ্যালু অফ এনি অফ দি চার্জেস অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম। এটাই হচ্ছে ডাইপোল মোমেন্টের ডেফিনেশন হচ্ছে প্রোডাক্ট অফ ভ্যালু অফ এনি অফ দি চার্জেস, এনি অফ দি টু চার্জেস, মানে পজিটিভ ভ্যালুটা, নেগেটিভটা না, any of the two charges and the distance between them is called electric dipole moment. ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি, ওকে। তো ইলেকট্রিক ডাইপোলের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ান্টিটিটাই হচ্ছে তার ডাইপোল মোমেন্ট। সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু হচ্ছে 2ql, বা কিউ ইন্টু 2l, বা 2ql আর কি। এখন এখানে ডিপেন্ড করে তুমি ডিস্টেন্স কী বলছো। তুমি যদি বলো এই দুটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি, তখন কিন্তু তোমার ফর্মুলা হবে কিউ ইন্টু ডি। তখন কিন্তু তুমি বলতে পারবে না 2qd। 2টা আসছেই কিন্তু ওই ডিস্টেন্স থেকে। অনেকে মনে করে ডিস্টেন্সের সাথে চার্জের প্রোডাক্ট ইন্টু 2 কিন্তু আসছে ওই ডিস্টেন্স থেকেই। ঠিক আছে, এখানে আমরা নিজেরাই ধরে নিছি ডিস্টেন্সটা হচ্ছে 2l। ওকে, আচ্ছা, তো এখানে আমরা বুঝতে পারলাম ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডেফিনেশন কি অ্যান্ড তার ফর্মুলা কি। এখন আসি এটাকে ভেক্টর আকারে কীভাবে লিখবে। এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এটার ভেক্টর কোয়ান্টিটিটা হচ্ছে এরকম যে চার্জ ইন্টু 2l ভেক্টর, বা 2 তো আসলে একটা স্কেলার, তো 2কেও আমরা বাইরে রাখতে পারি। সো এটা হচ্ছে 2q ইন্টু l ভেক্টর। এখন l ভেক্টরটা আবার কি, বা l ভেক্টর ডিরেকশন কি? l তো আমরা বুঝি, l হচ্ছে এইটা থেকে এটা ডিস্টেন্স, এটা থেকে এইটার ডিস্টেন্স, মানে টোটাল ডিস্টেন্সটা 2l। তো এই l ভেক্টরের ডিরেকশন হচ্ছে তোমার এই মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। এটা হচ্ছে 2l ভেক্টরটার ডিরেকশন। সবসময় মনে রাখতে হবে এই 2l ভেক্টর বা l ভেক্টর যেটাই বলো, দুইটারই ডিরেকশন হচ্ছে এই নেগেটিভ চার্জটা থেকে পজিটিভ চার্জের দিকে। আর এটা ম্যাগনিটিউড হচ্ছে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জের মধ্যে ডিস্টেন্স। ওকে,
তো এইটা অলওয়েজ হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে চাই, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের ডাইপোল মোমেন্টটাও নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে পয়েন্ট করে থাকবে, মানে পি ভেক্টরটাও নেগেটিভ চার্জ থেকে পজিটিভ ভেক্টরের দিকে পয়েন্ট করে থাকে। ওকে, সো আমরা পরের পেজে আসি। এখানে লিখি যে ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, কারণ শুধু ডাইপোল মোমেন্ট বলাটা ঠিক না, কারণ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বলতে একটা জিনিস আছে। তো ডিরেকশন অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হচ্ছে ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। এই ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট, ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। আর ওই এল ভেক্টরটা বা 2L ভেক্টরটা ডিরেকশনও সেম, এখানে এটাও লিখে রাখো, ডিরেকশন অফ 2L সেটাও সেম, ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। আচ্ছা, তো আমাদের কোয়ান্টিটিটা হচ্ছে পি ভেক্টর ইজ ইকুয়াল টু 2QL ভেক্টর। এখন এটার ইউনিট কি হবে? ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ইউনিট কি? তো ইউনিট হচ্ছে, দেখো এখানে চার্জের সাথে লেংথ মাল্টিপ্লাই হইতেছে, সো এটার ইউনিট হচ্ছে কুলম্ব মিটার। ডাইপোল মোমেন্টের ইউনিট হচ্ছে কুলম্ব মিটার। একটা এক্সাম্পল দেই, ধরো দুইটা চার্জ আছে, একটা হচ্ছে -2 কুলম্ব আর হচ্ছে +2 কুলম্ব, তাদেরকে তোমার 0.6 মিলিমিটার ডিস্টেন্সে রাখা হলো, 0.6 মিলিমিটার ডিস্টেন্সে রাখছি। তো এখানে ডাইপোল মোমেন্ট কত? ডাইপোল মোমেন্টের ভ্যালু হচ্ছে যে কোনো একটা চার্জের ভ্যালু, দ্যাট ইজ 2 ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স। অনেকেই যে ভুলটা করে এখানে 2 ইন্টু 0.6 মিলিমিটার লিখে ফেলে, বাট এখানে তোমার মনে রাখতে হবে ফর্মুলাটাই কিন্তু যে কোনো একটা চার্জ আর তাদের মধ্যে ডিস্টেন্সের প্রোডাক্ট। তো ডিস্টেন্স হচ্ছে 0.6 মিলিমিটার। ওকে, মানে এইটাই হচ্ছে আসলে 2L, তার মানে এল এর ভ্যালু 0.3। ওকে, তো তুমি যদি 2QL দিয়ে করতে চাও তাহলে 2 ইন্টু কিউ হচ্ছে 2, এল হচ্ছে 0.3, ওইভাবে লিখবা। আচ্ছা, সো এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ভ্যালু, এত কুলম্ব মিটার, which is 1.2 ইন্টু 10⁻³ কুলম্ব মিটার। আর এটা ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হচ্ছে এই যে এইদিকে, এটা হচ্ছে পি এর ডিরেকশন। আই হোপ ক্লিয়ার হয়েছে কীভাবে ডাইপোল মোমেন্ট ডিফাইন করা অ্যান্ড ডাইপোল মোমেন্টের মানে ভ্যালু কীভাবে বের করব। আরও কোশ্চেন আছে এটা রিলেটেড? এলটাকে হাফ কেন ধরা হয়, মানে ডিসটেন্সটা আর কি? ও আচ্ছা, এইটার অ্যাকচুয়ালি রিজন হচ্ছে পরবর্তীতে আমরা কিছু ফর্মুলা দেখব যেখানে অ্যাকচুয়ালি এই লেংথটার অর্ধেক নিয়ে কাজ করা হয়। তো দেখা যায় তখন তুমি যদি এটার পুরো লেংথটা এল ধরতা তাহলে বারবার তোমার L/2 এটা আসতো। তো ওই ঝামেলাটায় যাতে না যাওয়া লাগে এর জন্য আমরা প্রথমেই ডিস্টেন্সটা 2L ধরে নিছি। এল ধরলেও কোনো ভুল হইতো না অবভিয়াসলি, এটা আমরা যা ইচ্ছা তাই ধরতে পারি, ঠিক আছে। ফর্মুলাগুলো যাতে একটু নিট ফর্মে থাকে তাই আমরা তোমার অর্ধেককে ধরছি এল, টোটালটাকে ধরছি 2L। সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ডাইপোল অ্যান্ড ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ওকে, আচ্ছা, তো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বোঝা গেল। তো এরপর আমরা ডাইপোল মোমেন্টের ডিরেকশন বুঝলাম, আমরা এটাও বুঝলাম যে এটা হচ্ছে ডাইপোল অ্যাক্সিস, এই যে এই লাইনটা, আর এই মাঝখানের পারপেন্ডিকুলার লাইনটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর আর কি, লম্ব সমদ্বিখণ্ডক। এখন আমরা দেখব যে একটা ডাইপোলের জন্য ডিফারেন্ট জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর পোটেনশিয়াল কীরকম হয়। তো ফার্স্টে আমরা দেখব যে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর কোনো একটা জায়গায় আমাদের ইলেকট্রিক ফিল্ড কীরকম। তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড একটা পয়েন্ট অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর of a dipole. ফার্স্টে ইলেকট্রিক ফিল্ডটা দেখি, তারপর পটেনশিয়াল দেখব, তারপর আবার আমরা অ্যাক্সিসের উপরে দেখব ইলেকট্রিক ফিল্ড কেমন, তারপর পটেনশিয়াল কেমন। আর এখানে যে ফর্মুলাগুলো বের করবো এই ফর্মুলাগুলো মুখস্থ করার জন্য না, এটা জাস্ট তোমার আইডিয়াকে ক্লিয়ার করার জন্য। যদি ম্যাথ আসে তুমি ম্যাথটাও এইভাবেই করবা।
ওকে, যদি একটা শর্টকাট ফর্মুলা আছে সেটা একটু পরে দেখাবো, বাট আমরা ইউজুয়ালি ট্রাই করবো সিকিউতে যদি এরকম ম্যাথ দেয় একটু এইভাবে করার, মানে এইখানে আমি ডেরিভেশনটা যেভাবে করবো ম্যাথটাও ওই সেমভাবে করতে হবে, জাস্ট আমার ভ্যালু বসায় বসায় করতে হবে। এটার এই টপিকটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ আ ডাইপোল। তো এইটার সেট আপটা এরকম যে এখানে আমাদের একটা পয়েন্ট আছে পি, এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর। তো এই পয়েন্টটা কত হাইটে আছে পারপেন্ডিকুলার বাইসেক্টর সেটা ডিনোট করার জন্য আমি এই সেন্টার থেকে একটা ভেক্টর ডিফাইন করলাম, যেটা হচ্ছে ওই পয়েন্টটার পজিশন ভেক্টর। এটার ম্যাগনিটিউড হচ্ছে আর, আর এই ভেক্টরটার নাম হচ্ছে আর ভেক্টর। তুমি যদি পয়েন্টটা এইখানে নিতা তাহলে আর ভেক্টর এই দিকে পয়েন্ট করতো, তুমি যদি আর এইখানে নিতা তাহলে আর ভেক্টর এইদিকে পয়েন্ট করতো। মানে মেন কথা হচ্ছে যেই পয়েন্টেই তুমি ইলেকট্রিক ফিল্ড বা পটেনশিয়াল বের করবা সেইখানেই এই ভেক্টরটা পয়েন্ট করে থাকবে। সো এটা হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স বা সেন্টার থেকে পজিশন ভেক্টর, সেন্টারের রেসপেক্টে, সেটা হচ্ছে আর ভেক্টর। এটা একটা ভেক্টর, ঠিক আছে। এটা উপরে একটা অ্যারো সাইন দেওয়া উচিত ছিল, বাট এটা দেওয়া হয় নাই। তো এখন এই জায়গায় ধরো, হ্যাঁ, তো এখন একটা জিনিস চিন্তা করো, এই নেগেটিভ চার্জটা ও কিন্তু এইখানের ওর জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ডটা হবে এই দিকে, রাইট, এই চার্জের দিকে। আর এই পজিটিভ চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু হবে এই দিকে। সো আমরা যদি এটা ড্র, তোমরা কিন্তু এই টাইপের ম্যাথ অলরেডি করছো। আমরা যখন একদম শুরুতে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফোর্স বের করার ম্যাথগুলো করছি, তখন কিন্তু এরকম কয়েকটা এক্সাম্পল আমরা দেখছিলাম, যে ট্রায়াঙ্গেলের দুইটা কর্নারে দুইটা চার্জ আছে, তো তখন রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স কত। তো ওই সেম আইডিয়াই, এখানে ডিফারেন্ট কিছু না। তো এখানে আমরা ওই ভেক্টর দুইটা আঁকি, যে নেগেটিভ চার্জের জন্য আমার ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে, এই যে এখানে দেখা যাচ্ছে ভ্যালু, আর একটু জুম করে দিই, এই যে নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে, আর পজিটিভ চার্জের জন্য এটা হচ্ছে এই বাইরের দিকে, এটা সেটা হচ্ছে ই প্লাস কিউ, এটা হচ্ছে ই মাইনাস কিউ। তো এই দুইটার রেজাল্টেন্ট কীরকম হবে এরকম বোঝাই যায়। কারণ কি, মানে এটা গ্রাউন্ডের সাথে হরাইজন্টাল হওয়ার রিজনটা কি? রিজনটা হচ্ছে যে এই দুইটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিন্তু সেম, তাই না? কারণ এই চার্জটাও কিউ, এই চার্জটাও কিউ, মানে ভ্যালু তো একই, সাইন হয়তো ডিফারেন্ট, সাইনের জন্য আমার ডিরেকশনটা উল্টায় যাচ্ছে। আর এই দুইটা চার্জ থেকেই ডিস্টেন্সটা কিন্তু একই, যেমন এটা থেকে এই ডিস্টেন্সটা যত, এটা থেকে এই ডিস্টেন্সটা তত, কারণ এটা একটা কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়েছে বা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে, তাই না? সো ডিস্টেন্সটা তো সেম। সো এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, মানে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো এইটা আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্যই বের করতে চাই। আমি চাইলে যদি এইখানে বের করতে চাইতাম তখন এই রেজাল্টেন্টটা এরকম চেঞ্জ হয়ে যেত। আমি যদি এটাকে এইখানে নিয়ে আসতাম তখন এটা এইভাবে চেঞ্জ হতো, আমি যদি এটাকে এইখানে আনতাম তখন এইভাবে চেঞ্জ হতো। তো বুঝতেই পারতেছো, এই সিমুলেশনটা আমি দিয়ে দিব না লিঙ্কে, ওই ভিডিওর লিঙ্কে, ভিডিও ডেসক্রিপশনে, তোমরা এটা একটু নাড়াচাড়ে দেখতে পারবা যে কোথায় ইলেকট্রিক ফিল্ডটা কেমন। অ্যান্ড ইভেন এটা এই ডিস্টেন্স কমে গেলে যে ফিল্ড ইন্টেন্সিটি বাড়ে সেইভাবেও কাজ করে। এই যে দেখো, যত কাছে আসতেছে এই ইন্টেন্সিটিটা বাড়তেছে। ওকে, সো আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টরে চাচ্ছি এইখানে। তো এই কেসে আমাদের ক্যালকুলেশনটা কীরকম হবে সেটা দেখি। দাঁড়াও একটু, আমাদের সেট আপটা এই হোক বোঝা গেছে। এখন হচ্ছে আমরা এখানে রেজাল্টেন্টটা বের করবো, যে ইলেকট্রিক ফিল্ডটা কত আসে ওই পয়েন্টে। তো এখানে ইলেকট্রিক ফিল্ডটা দেখো দুইটা চার্জের জন্য সেম ভ্যালু, ডিরেকশন অপোজিট। আর আমরা কিন্তু এটা ভেক্টর চ্যাপ্টারে শিখে আসছিলাম, মানে এটা রেজাল্টেন্ট সবাই বের করতে পারবে। আমার মনে হয় না এমন কেউ আছে যে এটা রেজাল্টেন্ট বের করতে পারবে না। এটা তো সিম্পল, মানে দুইটার মধ্যে অ্যাঙ্গেলও জানো। অ্যাঙ্গেল হচ্ছে এখানে তুমি এই অ্যাঙ্গেলটা যদি বের করতে পারো তাহলে এইটাও বের করতে পারবে। ওকে, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে রেজাল্টেন্ট বের করি যাতে তুমি একটা নতুন আইডিয়া শিখো, মানে যারা এটা জানো না। সেটা হচ্ছে যে দুইটা ভেক্টর যদি সেম ম্যাগনিটিউডের হয় তখন কিন্তু আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখে আসছি তাদের রেজাল্টেন্ট ঠিক মাঝখান দিয়েই যাবে। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা। এখন এই দুইটা অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে চিন্তা করে দেখো তো, যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা ই প্লাস কিউ,
এটার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে। আবার এই যে ইলেকট্রিক ফিল্ডটা ই মাইনাস কিউ, তারও একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে এই যে লেফট সাইডে, আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে নিচের দিকে। এখন আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছি ই প্লাস কিউ আর ই মাইনাস কিউ সেম ভ্যালু, বিকজ চার্জগুলোর ভ্যালু সেম, ডিস্টেন্সও সেম। আর এখানে অ্যাঙ্গেলও এখন দেখা যাচ্ছে সেম, যে এক্স অ্যাক্সিসের সাথে বা হরাইজন্টালের সাথে দুইটার অ্যাঙ্গেল সেম। তার মানে দুইজনেরই ভার্টিক্যাল কম্পোনেন্ট দুইটা ইকুয়াল অ্যান্ড অপোজিট, সো ওই দুইটা ক্যান্সেল হয়ে গেল, আর হরাইজন্টাল কম্পোনেন্ট দুইটা অ্যাড হয়ে এই রেজাল্টেন্টটা ক্রিয়েট করছে। আমরা তো কম্পোনেন্ট থিওরেম জানি, যে কম্পোনেন্ট থিওরেম বলে সবগুলো ভেক্টরের হরাইজন্টাল কম্পোনেন্টের সাম আমাদের রেজাল্টেন্টেরও হরাইজন্টাল কম্পোনেন্টের সমান। আর এখানে রেজাল্টেন্টটা আসেই হরাইজন্টালের দিকে, মানে নেগেটিভ এক্সের দিকে। ওকে, সো এইটা খুব সহজেই ওই যে শুধু শুধু কষ্ট করে ভেক্টর রেজাল্টেন্টের ফর্মুলা ইউজ না করে এটা সহজভাবে বলে দেওয়া যায় যে আমাদের রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটার ভ্যালু হচ্ছে, এই দুইটা ইলেকট্রিক ফিল্ড তো আসলে সেম, ধরো দুইটাই হচ্ছে ই, তাহলে যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের যে হরাইজন্টাল কম্পোনেন্ট সেটার ডাবল, কারণ এইটারও হরাইজন্টাল কম্পোনেন্ট এখানে ই কস থিটা, আবার এই নিচেরটারও হরাইজন্টাল কম্পোনেন্ট এখানে ই কস থিটা, সো দুইটা অ্যাড হয়ে ই কস থিটা প্লাস ই কস থিটা, সেটা হবে 2e cos থিটা। এখন তুমি যদি এইভাবে না চাও তাহলে এইভাবে করতে পারো, যে এখানে দুইটা হচ্ছে স্কোয়ার রুট অফ ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার, তো দুইটার ভ্যালু ই বলতেছে, এখানে যদিও লিখছি ই প্লাস কিউ আর ই মাইনাস কিউ, বাট তারা তো আসলে সেম, মানে ভ্যালুর দিক দিয়ে তো তারা সেম। ই প্লাস কিউ আর ই মাইনাস কিউ দুইটার ভ্যালুই হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট, ধরো এই প্লাসেরটার জন্য যদি বলি কিউ ইন্টু এই ডিস্টেন্সটার স্কোয়ার। এই ডিস্টেন্সটা এখানে R2 লেখা, বাট এই ডিস্টেন্সটা হচ্ছে এই যে দেখো এই ডিস্টেন্স আর প্লাস এই যে এই লেংথটা, মানে পিথাগোরাস দিয়ে এই লেংথটা বের করতে পারবা, এটা তো এল, এইটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। যে ওই যে কোশ্চেনটা করছিল কেন আমরা হাফকে এল বললাম, এই যে এইখানেই দেখতে পাইতেছো যে আমরা যদি পুরোটাকে এল বলতাম তখন এখানে L/2 হইতো, এখানে একটা বাজে চেহারা আসতো L²/4, এর জন্য আমরা এটা করিনি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এই লেন্থটা হচ্ছে কিন্তু রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পিথাগোরাস আর কি। তো এই কিউ ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটার স্কোয়ার, তো সেটা হচ্ছে রুটের সাথে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর এটাকেই আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড, মানে ই। তো আমাদের রেজাল্টেন্টটা হবে এরকম। আর এখানেও যদি তুমি এইভাবে করতে চাও, রুট ওভার ই স্কোয়ার প্লাস 2e স্কোয়ার কজ 2 থিটা, কারণ তখন মাঝখানে ডিস্টেন্স হচ্ছে টোটাল 2 থিটা, উপরে এইটুক থিটা, এটাও থিটা, তাহলে টোটাল হচ্ছে 2 থিটা। ওকে, অ্যান্ড তুমি এটা একটু বেসিক ট্রিগোনোমেট্রি খাটাইলেই দেখবে এইটাই আসে, যে এখানে ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার হচ্ছে 2e স্কোয়ার, কমন নাও, তাহলে 1 প্লাস কস 2 থিটা। 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা জানো, 2 কস স্কোয়ার থিটা, অ্যান্ড এটা স্কোয়ার রুট করে দিলেই 2e কস থিটা। তো শুধু শুধু এইভাবে না করে ডিরেক্টলি একটু কম্পোনেন্টের আইডিয়া দিয়েই বলে দেওয়া যায় যে আমাদের রেজাল্টেন্টটা হবে এরকম 2e কস থিটা। আর এই 2e কস থিটার ভ্যালু কত? 2 ই হচ্ছে এই যে এইটা 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কস থিটার ভ্যালু কত? তো এটা যদি থিটা হয় এটাও থিটা, রাইট? সিমিলার অ্যাঙ্গেল, এই দুটা তো প্যারালাল, তাহলে এটা থিটা হলে এটাও থিটা। আর এটা যদি থিটা হয় তাহলে তুমি এই ট্রায়াঙ্গেলের জন্য কস থিটা বলতে পারবা। কস থিটা হচ্ছে এল, মানে বেস হচ্ছে এল ডিভাইডেড বাই হাইপোটেনাস হচ্ছে এই যেটা রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সো আমাদের ফাইনাল ফর্মুলাটা আসে 2QL ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হচ্ছে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এখন বলো তো এই 2QLকে আমরা কি লিখতে পারি? 2QL এর জায়গায় এটা কি বোঝায়? ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, ডাইপোল মোমেন্ট, এটা হচ্ছে পি। আমাদের ফর্মুলাটা আসছে, ফর্মুলা না মানে এটা মুখস্থ করার মতো কিছু না, এটা জাস্ট একটা প্রসেস আমি ডেমনস্ট্রেট করলাম। যদি এটা ম্যাথ হইতো তুমি তখন এখানে চার্জের ভ্যালু বসায় করতে আর কি। তো এটার ভ্যালুটা আসে পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট
L square plus R square whole to the power 3/2. Okay. So I hope বোঝা গেছে পারপেন্ডিকুলার বাইসেক্টরে কোনো একটা পয়েন্টে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা এরকম হবে, যেটা হচ্ছে এই যে নেগেটিভ চার্জ যেই পাশে ওই দিকে পয়েন্ট করবে আর হরাইজন্টালের সাথে প্যারালাল হবে। দেখো এটা কিন্তু প্যারালাল এক্স অ্যাক্সিসের সাথে, এই ডাইপোল অ্যাক্সিসের সাথে। ওকে, আচ্ছা এবার এটা গেল। এখন আমরা দেখব ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট আ পয়েন্ট অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ আ ডাইপোল। আচ্ছা এটার ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে যে কোনো জায়গা বুঝো নাই? ওকে ফাইন, তাহলে আমি পরের পেজ আসি। এর পরের টপিকটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইলেকট্রিক পোটেনশিয়াল ফর এনি পয়েন্ট অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর for perpendicular bisector of an electric dipole. এটার মানে ভ্যালুটা খুবই সহজ বের করা, মুখেই বের করা যায়। আমরা যদি এটা দেখতে চাই তাহলে এইটার ছবিটা একটু চেঞ্জ হবে, কারণ এখন ওইগুলো আর ভেক্টর না। পোটেনশিয়াল তো জাস্ট তোমার পোটেনশিয়াল হচ্ছে সিম্পলি একটা স্কেলার, তো তাদের তো আমরা ভেক্টর রেজাল্টেন্ট করবো না অবভিয়াসলি। ওই ভেক্টরগুলো কই, এটা আর এটা। তো এখন সিম্পলি এটা দেখো যে আমরা পোটেনশিয়াল বের করতে চাই। তো পোটেনশিয়াল যেহেতু স্কেলার, আমরা কিন্তু জানি পোটেনশিয়াল হচ্ছে মানে একই পয়েন্টে যদি মাল্টিপল চার্জের ইফেক্ট থাকে, পোটেনশিয়াল হচ্ছে সিম্পলি অ্যাড হয়। তো এখানে আমরা যদি রেজাল্টেন্ট পোটেনশিয়াল বা নিট পোটেনশিয়াল বের করতে চাই পি পয়েন্টে, তাহলে হচ্ছে এই নেগেটিভ চার্জের জন্য এখানে পোটেনশিয়াল কত সেটা বের করব, ভি মাইনাস কিউ। আর এই পজিটিভ চার্জের জন্য এখানে পোটেনশিয়াল কত সেটা বের করব, ভি প্লাস কিউ। ভি মাইনাস কিউ কত? ভি মাইনাস কিউ হচ্ছে 1/4πε0। চার্জটা যেহেতু মাইনাস, তাই মাইনাস কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা হচ্ছে R1 এর ভ্যালু হচ্ছে √L² + R²। পিথাগোরাস, এটা আর এটা এল, তো এখানে √L² + R²। আর ভি পজিটিভ কিউ একইভাবে 1/4πε0 পজিটিভ কিউ ডিভাইডেড বাই √L² + R²। দুইটা যদি অ্যাড করো তাহলে নিট পোটেনশিয়ালটা পাবা। অ্যান্ড দুইটা সেম বাট অপোজিট, সো তোমার অ্যান্সারটা আসবে 0। সো একটা ইলেকট্রিক ডাইপোলে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর যে কোনো পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু 0। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, যে একটা ইলেকট্রিক ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর যে কোনো জায়গায় পয়েন্ট নাও, পোটেনশিয়ালটা 0 হবে। মানে ইনফিনিটি থেকে এখানে আসতে কোনো কাজ করতে হয় না। ওকে, মানে এটা এই পুরো লাইনটা হচ্ছে একটা ইকুই পোটেনশিয়াল লাইন, সব জায়গার পোটেনশিয়াল 0। ইকুই পোটেনশিয়ালও না, মানে ইকুই পোটেনশিয়াল আবার 0 পোটেনশিয়ালও, মানে এখানে কোনো জায়গায় কোনো পোটেনশিয়াল নেই। আচ্ছা, তো আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য দেখলাম ইলেকট্রিক ফিল্ড কীভাবে বের করে আর পোটেনশিয়াল কীভাবে বের করে। এখন দেখবো আমরা ডাইপোল অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল কত। আমাদের পরের টপিক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অন এনি ইলেকট্রিক ফিল্ড অ্যাট আ পয়েন্ট on the dipole axis on the dipole axis and on the dipole axis। এখন এটার আবার দুইটা কেস আছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট আ পয়েন্ট অন দ্য ডাইপোল অ্যাক্সিস। এটার দুইটা কেস আছে। একটা হচ্ছে যে আমরা এই পয়েন্টটাকে নেগেটিভ চার্জের কাছে নিতে পারি, এই যে এইখানে, অথবা আমরা এই পয়েন্টটাকে এই পজিটিভ চার্জের কাছে নিতে পারি। তো দুইটা কেসের জন্য আমরা দেখবো অ্যান্সার কত আসে। এই টাইপের ম্যাথ তোমরা ইজিলি পারবে এখন।
কারণ তোমরা এই টাইপের ম্যাথও কিন্তু করে আসছো, ওই যে নাল পয়েন্টের ম্যাথগুলো করার সময় তো এরকম একটা সিনারিও ছিল, তাই না? আমরা দেখি যে ইলেকট্রিক ফিল্ডটা কীভাবে বের করা যায়। ভেক্টরগুলো এঁকে দিই আর রেজাল্টেন্টটা আঁকি। তো একই লাইনে হইলে এটা তো খুবই সহজ। এখানে যদি রাখি এই নেগেটিভ চার্জটা, ওকে এখানে একই সাথে অনেক কিছু হয়ে গেছে, একটু কনজেস্টেড হয়ে গেছে, আমি একটু দূরে দূরে সবাই। তো চিন্তা করে দেখো, এই পয়েন্টে যখন ইলেকট্রিক ফিল্ড চাবা, তো এই পজিটিভ চার্জটা, সরি নেগেটিভ চার্জটা কিন্তু ওকে মানে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করবে এই রাইট সাইডে। এই যে পিঙ্ক কালারের যেটা দেখতেছো এটা হচ্ছে ই মাইনাস কিউ, আর এই যে ইয়েলো কালারের যেটা দেখতেছো এটা হচ্ছে এই পজিটিভ চার্জের জন্য। এটার ম্যাগনিটিউড কিন্তু অনেক কম, বিকজ এটা পজিটিভ চার্জটা থেকে অনেক দূরে আছে। তো তাদের রেজাল্টেন্ট কত হবে বড়টার দিকে? বড়টা হচ্ছে এই যে ই মাইনাস কিউ, তো রেজাল্টেন্টটা এই যে এইটা হোয়াইট কালার ই আর। ওকে, আচ্ছা, তো এটা আমাদের বের করতে হবে যে এখানে রেজাল্টেন্টটা কত। তো আমরা এখানে কেস 1 দেখতেছি, আর এখানে আমরা এক কাজ করি, ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল একসাথে দেখি। আচ্ছা, সো যেখানে ছিলাম যে আমাদের নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই যে পিঙ্ক কালারের ই মাইনাস কিউ, এটা হচ্ছে রাইট সাইডে, বিকজ নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা তার দিকেই হয়। আর পজিটিভ চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা এই যে লেফট দিকে পয়েন্ট করে আছে, বিকজ পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আউটওয়ার্ড, বাইরের দিকে। ঠিক আছে, এখানে ই মাইনাস কিউ ডেফিনেটলি বড়, বিকজ আমাদের পয়েন্টটা হচ্ছে মাইনাস কিউ এর কাছে। তো এইখানে আমাদের নিট ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? আচ্ছা, আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, এখানে আমরা পোটেনশিয়ালটা একবারে বের করব। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল অ্যাট আ পয়েন্ট অন দ্য ডাইপোল অ্যাক্সিস। আবারও বলতেছি, এইগুলোর ডেরিভেশনের পর যে ফর্মুলাগুলো আসে ওগুলো কিন্তু মুখস্থ করার জন্য না, এটা তোমাকে বোঝানোর জন্য যে তুমি এই ম্যাথগুলো কীভাবে করবে। সো এখানে আমাদের নিট ইলেকট্রিক ফিল্ডটা হবে, সেটা হবে রাইট সাইডে ইআর, সেটা হবে রাইট দিকে, সেটা হবে ই মাইনাস কিউ মাইনাস ই প্লাস কিউ। সিম্পলি দুইটা ভেক্টর অপোজিট ডিরেকশনে, সো তাদের রেজাল্টেন্ট বড়টা মাইনাস ছোটোটা। তো ই মাইনাস কিউ হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই, এখানে আমরা সেন্টার থেকে ডিস্টেন্স ধরছি আর, তাই না? আমাদের এই যে ভেক্টরটা মানে এই যে পয়েন্টের যে পজিশন ভেক্টর, এটা কিন্তু আর ম্যাগনিটিউডের, সেটা কিন্তু সেন্টার থেকে ডিস্টেন্স। ওকে, তো এইখানে যখন আসি তখন কিন্তু আমার ডিস্টেন্সটা হচ্ছে মানে মাইনাস চার্জ থেকে ডিস্টেন্সটা হচ্ছে, দেখো সেন্টার থেকে পুরোটার ডিস্টেন্স আর, আর সেন্টার থেকে এই মাইনাস চার্জের ডিস্টেন্স হচ্ছে এল। তাহলে মাইনাস চার্জ থেকে এটার ডিস্টেন্স কত? আর মাইনাস এল। তো ডিস্টেন্স হচ্ছে এখানে আর মাইনাস এল স্কোয়ার। এইখানে কিন্তু আবার ভুলেও মাইনাস বসায় না, ইলেকট্রিক ফিল্ডে ভ্যালু বের করার সময় তো আমরা চার্জের শুধু ভ্যালু বসাই, এখানে তো সাইন বসাই না, রাইট? আচ্ছা, এরপর মাইনাস 1/4πε0, আবারও পজিটিভ চার্জটার ভ্যালু কিউ ডিভাইডেড বাই, এইখান থেকে এইখানে টোটাল ডিস্টেন্স কত? দেখো সেন্টার থেকে এটার ডিস্টেন্স হচ্ছে স্মল আর, আর সেন্টার থেকে পজিটিভ চার্জের ডিস্টেন্স হচ্ছে এল, তাহলে টোটাল ডিস্টেন্স আর প্লাস এল হোল স্কোয়ার, আর প্লাস এল, তো ডিস্টেন্সের স্কোয়ার। সো এটা যদি ক্যালকুলেট করো কী পাওয়া যাবে? 1/4πε0, কিউ কমন নাও, অ্যান্ড এটা একটু ক্যালকুলেশন করবা, 1/r মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল হোল স্কোয়ার, অ্যান্ড এটা কী আসবে নিজের একটু করে দেখো, ঠিক আছে? আমার করতে ইচ্ছা করতেছে না। আর এইখানে রেজাল্টেন্ট পোটেনশিয়ালটা কত হবে? সেটা হবে নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল প্লাস পজিটিভ চার্জের জন্য পোটেনশিয়াল। নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল হচ্ছে 1/4πε0, এইখানে আমরা সাইনটা বসাবো, বিকজ নেগেটিভ চার্জের পোটেনশিয়ালও নেগেটিভ, ডিভাইডেড বাই ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে আর মাইনাস এল, প্লাস 1/4πε0 প্লাস কিউ ডিভাইডেড বাই আর প্লাস এল। ওকে, তো এই দুইটা অ্যাড করো, পাবা এরকম পাবা 1/4πε0 কিউ ইন্টু 1/r প্লাস এল মাইনাস 1/r মাইনাস এল।
ক্যালকুলেট করে দেখো কি আসে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল অ্যাট আ পয়েন্ট অন দ্য ডাইপোল অ্যাক্সিস। ওকে, আচ্ছা, এবার কেস টু হচ্ছে এবার আমরা পজিটিভ চার্জের কাছে নেব। আচ্ছা, কেউ বলতে পারবা যে এখানে মাঝখানে নিট ইলেকট্রিক ফিল্ড কত? একদম ঠিক মাঝখানে? জিরো। না, জিরো না, অ্যাকচুয়ালি ডাবল, তাই না? এখানে তো দুইটা সেম সাইন না, তো এটা হচ্ছে ডাবল। বুঝতে পারছো? কিউ, পজিটিভ কিউ ওকে ধাক্কা দিবে এদিকে, আর মাইনাস চার্জ ওকে ধাক্কা কাছে টানবে এদিকে। সো আলটিমেটলি এটা 2E হবে, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখতে হবে। এমসিকিউতে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে, যে ডাইপোল মোমেন্টের মিড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, অনেকে জিরো দেখায়, বাট ওইটা অ্যাকচুয়ালি জিরো না। এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, কিউ ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু 2। কারণ এই যে দুইটা থেকে ডিস্টেন্স এল, আর দুইটার ডিরেকশন একই দিকে ইলেকট্রিক ফিল্ড, তো আলটিমেটলি 2 দিয়ে অ্যাড হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হবে আর কি। কিন্তু মাঝখানে পোটেনশিয়াল জিরো। এই মিড পয়েন্টে আমার এর ভ্যালু যদি এরকম, বাট পোটেনশিয়ালের ভ্যালু কিন্তু জিরো। ঠিক আছে? তো এই ছোটোখাটো জিনিসগুলো আমরা একটু মানে কেয়ারফুল থাকবো এগুলোর ব্যাপারে। মানে তুমি যদি এগুলো একবার প্র্যাকটিস করো তাহলে ওটা তোমার মাথায় থাকবে, আর তুমি যদি একবার ওইটা কখনো না দেখো তখন কিন্তু পরীক্ষার হলে এটা হুট করে মাথায় আসা একটু টাফ। ওকে, মানে সব কেসগুলো একটু ট্রাই করে দেখবা। আচ্ছা, এখন আসি কেস নাম্বার 2। কেস নাম্বার 2 হচ্ছে যদি পজিটিভ চার্জের সাইডে থাকতো, সেম জিনিস। আমি জাস্ট এটাই কপি করব, এটা এখানে খুব বেশি চেঞ্জ আসবে না। আচ্ছা, এটা একটু পেজ নাম্বার 2তে আমাদের ডায়াগ্রামটা চেঞ্জ হবে। ডায়াগ্রামটা এটা হবে না, সরি, এটা মুছি। তোমরা একটু পরে রাখো, আমি আগে পুরোটা লিখে নিই। তো তখন এই চার্জটা হচ্ছে এই পাশে। তখন কিন্তু আমার নেগেটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ডটা অনেক ছোট, আর রেজাল্টেন্টটা কিন্তু রাইট সাইডে হচ্ছে। তো এইখানে কিন্তু এই সাইডেও রেজাল্টেন্টটা রাইট সাইডেই হয়েছিল, আর এইখানেও রেজাল্টেন্টটা রাইট সাইডেই হয়েছে, সব দুই পাশেই রাইট সাইডে। আর রেজাল্টেন্টটা হচ্ছে ই প্লাস কিউ মাইনাস ই মাইনাস কিউ। তো এই ছবিটা নিব। এখানে এই ডায়াগ্রামগুলো ম্যানুয়ালি আঁকা অনেক টাফ আর কি, মানে হাতে কলমেও আঁকা যায়, বাট এইখানে এই কম্পিউটারে আঁকা বেশ টাফ। এর জন্য আমি আগে থেকেই এগুলার সিমুলেশন বানায় রাখছি আর কি, যাতে আমার ড্র করা না লাগে বারবার। তো এখানে আমার রেজাল্টেন্টটা হবে ই প্লাস কিউ, এই যে এখানে প্লাস আর এখানে মাইনাস, ই প্লাস কিউ মাইনাস ই মাইনাস কিউ। তো ই প্লাস কিউ এর ভ্যালু কত? 1/4πε0 কিউ ডিভাইডেড বাই, এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে তোমার স্মল আর মাইনাস এল হোল স্কোয়ার, একই মানে আগের মতোই। আর এইখান থেকে ওই নেগেটিভ চার্জ থেকেও এই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে সেন্টার থেকে এটার ডিস্টেন্স আর, আর সেন্টার থেকে এইটার ডিস্টেন্স এল, তাই আর প্লাস এল হোল স্কোয়ার। সো একই থাকবে, মানে ইলেকট্রিক ফিল্ডটার ম্যাগনিটিউড একই থাকবে, ইভেন ডিরেকশনটাও একই। কারণ এই পাশে যখন ছিল তখনও ডিরেকশনটা রাইট সাইডে ছিল, এইখানেও ডিরেকশনটা রাইট সাইডে, অ্যান্ড বোথ কেসে আমার ম্যাগনিটিউড কিন্তু সেমই আসছে। ওকে, আর পোটেনশিয়াল কী হবে? পোটেনশিয়াল হচ্ছে ভি মাইনাস কিউ প্লাস ভি মাইনাস কিউ প্লাস ভি প্লাস কিউ, একই। বাট এইখানে এই মাইনাস কিউ এর নিচে বসবে আর প্লাস এল, কারণ মাইনাস চার্জটা থেকে এটা আর প্লাস এল ডিস্টেন্সে, আর প্লাস কিউ এর নিচে বসবে এটা আর মাইনাস এল, বিকজ প্লাস কিউ থেকে এটা আর মাইনাস এল ডিস্টেন্সে। তাহলে এইখানে জাস্ট এই জায়গায় একটা চেঞ্জ আসবে, আর মাইনাস এল আর আর প্লাস এল। সো একই জিনিস, ঠিক আছে? আর এরকম ম্যাথ কিন্তু তোমরা করছো, তাই না? দুইটা চার্জ হয়তো আমরা তখন সেম ভ্যালুর চার্জ বলি নাই, আমরা অন্য ভ্যালুর চার্জ বলছি, অ্যান্ড বলছিলাম যে এইখানে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত বা পোটেনশিয়াল কত, এরকম কিন্তু আমরা শুরুর দিকে ম্যাথ করছিলাম। ওকে, এগুলো টাফ কিছু না, খুবই সহজ।
জাস্ট আইডিয়াগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার থাকো। আচ্ছা, যা যা পড়াইছি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন এই দুইটা হচ্ছে স্ট্যান্ডার্ড কেস, মানে যেগুলো বেশি বেশি পরীক্ষায় আসে। ওকে, সিকিউতে হয়তো তোমাকে এরকম একটা কোশ্চেন দেবে যে দুইটা চার্জ আছে -2 +2, তুমি বের করো যে এইখানে একটা পয়েন্টে, সেন্টার থেকে এই ডিস্টেন্সে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত। আর আরেকটা জিনিস বলি, এইচএসসিতে সেকেন্ড পেপার থেকে কোনো চ্যাপ্টারে ভালো কোশ্চেন দেখ আর না দেখ, এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে অলওয়েজ খুব হাই লেভেলের কোশ্চেন দিবে। এটা 2016 থেকেই চলে আসতেছে। 2016-এ খুব ভালো কোশ্চেন দিছিল, 17-এর কোশ্চেনটা একটু ভুল ছিল যদিও, বাট স্টিল মানে কোশ্চেনটা খুবই ভালো ছিল। আবার আমাদের সময় 18-এ তখনও স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে বেশ টাফ কোশ্চেন দিচ্ছে। ওকে, তো সবসময় এই চ্যাপ্টারটা এইচএসসিতেও ইন্টারেস্টিং কোশ্চেন করে, দেখা যায় অ্যাডমিশনের মতো কোশ্চেনই দেয়। ওকে, হয়তো টপিকগুলা মানে বাইরের কোনো টপিক থেকে কোশ্চেন করে না, কিন্তু এক্সিস্টিং আইডিয়াগুলাই খুব ইন্টারেস্টিংভাবে দিবে। হয়তো একটা কঠিন রেজাল্টেন্ট বের করতে বললো বা অনেক ঘুরায় পেঁচাই দিল আর কি। তো এই চ্যাপ্টারটা এর জন্যই এত ডিটেলসে পড়ানো, ঠিক আছে? তুমি টেস্ট পেপার দেখলেই বুঝবা যে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো অলওয়েজ একটু অন্যরকম, মানে একদম বইয়ের এক্সারসাইজে ম্যাথ চলে আসে না, ঠিক আছে? তো এখন আমাদের একটা মানে কোশ্চেন আসতে পারে যে আমরা তো এই পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক আর হচ্ছে অ্যাক্সিসের উপরে দেখলাম, বাট আমাকে যদি যে কোনো পয়েন্টে বলে, ধরো এই জায়গায় এইখানে ইলেকট্রিক ফিল্ড কত, এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে তো জান বের হয়ে যাবে, কারণ দুইটার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করবা, তুমি ম্যানুয়ালি বের করতে পারবা, বাট 2-3 পৃষ্ঠা হয়ে যেতে পারে। এখানে একটা ইলেকট্রিক ফিল্ড বের করবা, এটা বের করবা, তারপর মাঝখানে ডিস্টেন্স বের মানে অ্যাঙ্গেল বের করবা, তারপর ম্যাগনিটিউড বের করবা, তারপর আবার অ্যাঙ্গেল বের করার জন্য ওই যে tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, ওই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। আর পোটেনশিয়াল বের করাটা অবশ্য অতটা টাফ না। পোটেনশিয়াল বের করার জন্য জাস্ট এই ডিস্টেন্সটা লাগবে। এই ডিস্টেন্সটাও বের করা কিন্তু বেশ ঝামেলার। তোমাকে আমি এখানে অ্যাঙ্গেল বলে দিব, তোমার কিন্তু এখানে ওই যে ট্রায়াঙ্গেলের কোসাইন রুল বা তোমরা যে ক্লাস 9-10-এ এক্সটেন্ডেড পিথাগোরাস পড়ছিলা, তো ওইগুলো অ্যাপ্লাই করা লাগতে পারে, মানে বেশ ঝামেলার, ঠিক আছে? এই টাইপের একটা ট্রায়াঙ্গেলের সাইড টাইপ বের করা তো বেশ হেয়ারি ক্যালকুলেশন, সবাই বুঝে এগুলো। তো এখন আমরা চাই, মানে দেখা যায় এই কোশ্চেনটাই অ্যাডমিশন টেস্টে বেশি বেশি আসে, যে এরকম একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল কত। তো এইটার জন্য একটা ডিরেক্ট ফর্মুলা আছে, তো এই ফর্মুলাটা আমরা মুখস্থ করবো, ওইটার ডেরিভেশনটা আমাদের লাগবে না। আর ওইটা বইগুলোতেও দেওয়া আছে, তপনের বইতে দেওয়া নাই, বাট ওইটা প্রবাবলি ইসাকের বইতে বা কয়েকটা বইতে এটা আছে আর কি। তো এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখবা, এটা অ্যাডমিশন টেস্টে প্রায় আসে, যে আমরা এখন যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল বের করতে চাই। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড মানে একটা জেনারেলাইজড ফর্মুলা দেখব, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট from the center of a dipole. আমাদের কেসটা হচ্ছে এরকম, যে কোনো পয়েন্টে, এখন যে কোনো পয়েন্টে আমরা কীভাবে ডিনোট করব সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল তার একটা ডিস্টেন্স থাকবে আর, এটাকে আমরা আর ভেক্টর বলবো এখন থেকে, সে অর্ডিনারি কোনো আর না, সে হচ্ছে আর ভেক্টর। আর সে একটা অ্যাঙ্গেল করে আছে, তো এই অ্যাঙ্গেলটা মানে ডিফাইন করা হচ্ছে এই যে ডাইপোল মোমেন্ট ভেক্টরটা দেখতেছো, এই যে পি হচ্ছে কি নেগেটিভ থেকে পজিটিভ, তো ওইটার সাথে এই আর ভেক্টরটা যত অ্যাঙ্গেল করে সেটাই হচ্ছে থিটা। ওকে, তুমি যদি এইটাকে থিটা বলো কোনো সমস্যা হতো না, বাট ফর্মুলার চেহারা চেঞ্জ হতো। তো আমরা ফর্মুলাটা যেভাবে ডিরাইভ করছি আর ফর্মুলাটার ভ্যালু যা আসছে সেটার জন্য এইটা হচ্ছে থিটা। আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু আসতেছি। আচ্ছা, তো যেটা বললাম যেখানে এই যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে থিটা, মানে ডাইপোল মোমেন্টের সাথে
পজিশন ভেক্টরটার অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। তো এখানে ফর্মুলাটা এরকম, সবাই একদম মুখস্থ রাখবে এটা এইচএসসির জন্য নাও লাগতে পারে, বাট এইচএসসিতে দেখা যায় কি আবার ধরো সিকিউর কোশ্চেনগুলোও তাও মোটামুটি সহজ হয়, কিন্তু এমসিকিউতে দেখা যায় অনেক মানে ইন্টারেস্টিং কোশ্চেন দিয়ে ফেলে সবসময়ই। ওকে, মানে এইচএসসিতে আমি বলবো যে ফিজিক্স সেকেন্ড পেপারের কোশ্চেনটা বেশি এফোর্ট দিয়ে বানানো হয়। ইভেন আর আমাদের সময় 18 ব্যাচের সেকেন্ড পেপারের কোশ্চেন এতটা হার্ড হয়েছিল যে ওই কোশ্চেন মানে ওই এক্সামটা দেওয়ার পর অনেকেই নিজেদের এইম ইন লাইফই চেঞ্জ করে ফেলছে, মানে অনেকেই বইটা পরীক্ষা দেওয়ার মানে চিন্তাই বাদ দিয়ে দিচ্ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ার চিন্তাই বাদ দিয়ে দিচ্ছে, কারণ ওই কোশ্চেনটা আসলে বেশ টাফ ছিল। ওকে, দেখা গেছে অনেকেই ওইগুলো সলভ করতে পারে নাই। তো এখন এইখানে এই যে ফর্মুলাটা সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু, মানে ই এর এই ভ্যালুটা, মানে ই বলতে আমরা এই রেজাল্টেন্টটাকে বোঝাচ্ছি এখানে। আমি কাজ করি ফিগারেও, এটা হচ্ছে ই আর লিখে দিই, শুধু ই লিখি, ঠিক আছে? রেজাল্টেন্টটাই হচ্ছে ই। তো এই ই এর ফর্মুলা হচ্ছে 1/4πε0 পি ইন্টু, পি হচ্ছে ডাইপোল মোমেন্ট, পি ইন্টু √1 + 3 cos² থিটা ডিভাইডেড বাই আর কিউ। ওকে, এই ফর্মুলাটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে এখানে ই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর কিউব। আমরা দেখছি ই হচ্ছে প্রপোর্শনাল টু আর হয়েছিল, ই হচ্ছে ইউজুয়ালি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, বাট এই একটা কেসে ই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর কিউব। অ্যান্ড এটা এইচএসসির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, যে ডাইপোল মোমেন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আর এর সাথে কীভাবে রিলেটেড, সেটা হচ্ছে ই ইজ প্রপোর্শনাল টু 1/r3। আর পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে 1/4πε0 পি cos থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানেও দেখো পোটেনশিয়ালটা আমরা ইউজুয়ালি জানি পোটেনশিয়াল হচ্ছে 1/r এর প্রপোর্শনাল, বাট এইখানে এটা হচ্ছে আর স্কোয়ার 1/r² এর প্রপোর্শনাল। ওকে, এই দুইটা ফর্মুলা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমরা মুখস্থ রাখবো। এইটার ডেরিভেশন আমি তোমাদের প্লেলিস্টে অ্যাড করে দেবো, আমার এটা অলরেডি করা আছে। তো এইটার ডেরিভেশন তুমি ওই প্লেলিস্টে অপশনাল ডেরিভেশন সেকশনে পাবা, এখনও দেওয়া হয়নি, আজকে অ্যাড করে দিব, ঠিক আছে? তো এইটার ডেরিভেশন তুমি চাইলে কারো যদি ইচ্ছা থাকে দেখতে পারো। আর প্রথমটার ডেরিভেশন এক্সট্রিমলি টিডিয়াস, ওইটা আমি এর জন্য করি নাই, কারো যদি ইচ্ছা হয় করে দেখতে পারো। এটা কয়েকটা বইতেও এটার ডেরিভেশন দেওয়া আছে, মোস্ট প্রবাবলি অক্ষরপত্রের বইতে, আমার ঠিক মনে নাই, বাট অক্ষরপত্র বা রমা বিজয়ের বইতে এটা দেওয়া আছে, ঠিক আছে? এটার ডেরিভেশন আর যে কোনো ভালো টেক্সট বুকে এটা পাবা। আর এটা হচ্ছে তোমার এইটার ডেরিভেশনটা আমি ওই ভিডিওতে দেখানো আছে, কারো যদি ইন্টারেস্ট থাকে দেখতে পারো। আর আরেকটা কথা বলি, এই ফর্মুলাগুলো একদম 100% অ্যাকুরেট না, এইগুলা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, মানে এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করে এই ফর্মুলাগুলোকে তোমার ডিরাইভ করা হয়েছে। সেটা হচ্ছে যে এই যে আর এর ভ্যালু, অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে যে মানে এখানে লিখে রাখো দিস টু ফর্মুলাস ওয়ার্ক অনলি ওয়েন আর ইজ মাচ গ্রেটার দেন এল। আর এর ভ্যালু যখন এল এর থেকে অনেক বড় তখনই এই ফর্মুলাগুলো কাজ করে। তুমি এইটার ডেরিভেশনটা দেখলেই বুঝবা, এটা ভিডিও আছে একটা ছোট 10-15 মিনিটের, ওইটা দেখলেই বুঝবা যে এই ফর্মুলাগুলো আসলে এই অ্যাপ্রক্সিমেশনটা করেই করা। তাহলে কি এই ফর্মুলা ভুল? না, ভুল না, দেখা যায় অ্যান্সারটা বেশ কাছাকাছি আসে যে কোনো কেসেই। ইভেন এই যে আমরা একটু আগে এইগুলো বের করলাম, এইগুলো আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারতাম, হয়তো একদম একই ভ্যালু আসতো না, কাছাকাছি ভ্যালু আসতো এই যে এই সবগুলোর জন্য, ঠিক আছে? আচ্ছা বলো তো যে এই কেসটার জন্য তুমি যখন ফর্মুলাটা অ্যাপ্লাই করবা তোমার থিটার ভ্যালু কত হবে? এই থিটা না, এটা তো এইখানের এই থিটা, বাট এইখানে তোমার ওই যে ই এর ফর্মুলার থিটাটা কত হবে বলতে পারবা এই কেসে? হ্যাঁ 90 ডিগ্রি। আর এইটার কেসে এইখানে এই যে যখন মাইনাস চার্জের দিকে তখন মানে এখানে আর এর সাথে পি এর অ্যাঙ্গেলটা কত বা ওই ফর্মুলার অ্যাঙ্গেলটা কত? একটু দাঁড়াও, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো এই কেসে এটা কিন্তু 180 ডিগ্রি, তাই না? তুমি যদি এইটাকে ওই ফর্মুলা দিয়ে করতে চাও তাহলে এখানে ওই থিটার ভ্যালু 180 ডিগ্রি বসাবা, ঠিক আছে?
বাট স্টিল এটা ডেপ্রিসিয়েটেড, মানে তুমি এটা ইউজ না করাটাই বেটার। তোমাকে সিকিউতে যখন এরকম একটা কোশ্চেন দেওয়া হবে, কোশ্চেন সেটার বা যে অ্যান্সারগুলো চেক করবে সে এক্সপেক্ট করবে তুমি এইভাবে করবা। ফর্মুলাটা দিয়ে দিল, এটা এক লাইনের ম্যাথ হইলো, ফর্মুলাটা তুমি অ্যাডমিশন টাইমে ইউজ করো, কোনো সমস্যা নেই। কিন্তু এইচএসসিতে একটা সিকিউতে 3 নাম্বার বা 4 নাম্বার একটা কোশ্চেন আসলে অবশ্যই তোমার এই ডিটেলড প্রসেসটাই করা উচিত। ওকে, আচ্ছা এই কেসটায় অ্যাঙ্গেলটা কত হবে? এটা এখানে সাফন বলো তো, এখানে অ্যাঙ্গেলটা কত? না 0 ডিগ্রি। দেখো আর এইদিকে আর পিও তো এইদিকেই, তাহলে দুইটার মধ্যে অ্যাঙ্গেল 0। এখানে আমি থিটার পরিচয়টা আবার একটু বলে দিই। থিটার আইডেন্টিটি হচ্ছে যে অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর অ্যান্ড পি ভেক্টর। এখন অনেকেই যে ভুলটা করে এই অ্যাঙ্গেলটাকে থিটা মনে করে, বাট অবশ্যই অবশ্যই তোমার ম্যাথ করার সময় খেয়াল রাখতে হবে যে তুমি এই যে থিটাটা কার সাথে নিচ্ছ। একটা ম্যাথ দেখাই তাইলেই বুঝবা। আর এইখানে এটাও মনে রাখো যে স্যাডলি দিস টু ফর্মুলাস ওয়ার্ক অনলি ওয়েন আর ইজ মাচ 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 গ্রেটার দেন এল। কীরকম মাচ মাচ মাচ? সেটা হচ্ছে এল ধরো ন্যানোমিটার স্কেলে, আর আর হচ্ছে ধরো মিটার বা সেন্টিমিটার এরকম স্কেলে। বুঝতেই পারতেছো কত হিউজ ডিফারেন্স হয়, ঠিক আছে? বাট স্টিল যদি এক কাছাকাছিও হয় চাইলে এটা ইউজ করতে পারো। খুব বেশি যে আহামরি চেঞ্জ আসবে তা না, হয়তো একটু কয়েক ডিজিট চেঞ্জ হতে পারে, ঠিক আছে? মানে এটা খুব ভালো অ্যাপ্রক্সিমেশন, আর এটা অ্যাডমিশনে তুমি সব কেজে ইউজ করতে পারবা। বাট এইচএসসিতে যদি এরকম অ্যাঙ্গেল দিয়ে কোনো ম্যাথ দেয় তখন ইউজ করবা, কিন্তু যদি স্ট্যান্ডার্ড দুইটা ফর্ম থেকে এইচএসসিতে ম্যাথ আসে অবশ্যই এইখানে যেভাবে করছি সেইভাবেই করবা। আই হোপ ইনস্ট্রাকশনটা ক্লিয়ার। কারো যদি কনফিউশন থাকে স্টিল ক্লিয়ার করে নিতে পারো, একটা ম্যাথ দেখে এটা রিলেটেড, তাহলেই বুঝবা। ম্যাথটা হচ্ছে এরকম যে এখানে দুইটা পয়েন্ট চার্জ আছে, একটা হচ্ছে ধরো -2 মাইক্রোকুলম আর একটা হচ্ছে +2 মাইক্রোকুলম। তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ধরো 3 মিলিমিটার। এখন আমি বললাম তাদের কানেক্টিং লাইনের যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্ট থেকে এইখানে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করো, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল বের করো। ডিস্টেন্সটা হচ্ছে তোমার 5 মিটার। দেখছো কত বেশি লেন্থ দিছি এটার তুলনায়? তো এইটা বের করতে বলছি। এখানে আরও বলা আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তো এখন তুমি ইলেকট্রিক ফিল্ড বের করবা। E = 1/4πε0 P × √1 + 3 cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই r3। আচ্ছা 1/4πε0 এটা হচ্ছে 9 × 10⁻৯। P কত? P হচ্ছে যে কোনো একটা চার্জের ভ্যালু 2 × 10⁻6 ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স। তো ডিস্টেন্স হচ্ছে 3 মিলিমিটার, 3 × 10⁻3। অনেক সময় কোশ্চেনে ডিরেক্টলি ডাইপোল মোমেন্টেই দিয়ে দেয়, শুধু শুধু ওইটা বের করতে আর বলে না, বলে দেয় যে এটা ডাইপোল মোমেন্ট হচ্ছে এত কুলম্ব মিটার, ঠিক আছে? তো পি বসাইলাম, দেন ডিভাইডেড বাই r3। r3 হচ্ছে 5 কিউব, ডিস্টেন্সের কিউব, ইন্টু √1 + 3 cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা কত এখন বলো? আমি একজনকে জিজ্ঞেস করি, ফাইজা বলো যে এখানে থিটার ভ্যালু কত? না, এটা হচ্ছে 150 ডিগ্রি হবে, কারণ ওই যে এইটা 30 ডিগ্রি, বাট এইটাই থিটা না। থিটা হচ্ছে এই যে পি এর সাথে অ্যাঙ্গেল, পি কিন্তু মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। তো এইটার সাথে অ্যাঙ্গেলটা কত? সেটা হচ্ছে 180 - 30 উইচ ইজ 150 ডিগ্রি, ঠিক আছে? তো এটার থিটা হচ্ছে এইটা, এর জন্য এই ম্যাথটা দেখানো। ম্যাক্সিমামই এইটা ভুল করে, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে 150, আদারওয়াইজ তোমার অ্যান্সার কিন্তু ভুল আসবে। আচ্ছা, সো এখন এটা ক্যালকুলেট করবা, ই এর ভ্যালু পেয়ে যাবে এত নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার। আচ্ছা, অনেকেই লাস্ট দিন ফ্লাক্সের ইউনিটটা ভুল করছো। এটা আমি টেস্ট করার জন্য দিছিলাম যে ফ্লাক্সের ইউনিট কি। ফ্লাক্সের ইউনিট হচ্ছে কি ইউজুয়ালি নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স, বাট এটার কিন্তু একটা অল্টারনেট ইউনিট আছে ভোল্ট মিটার। কীভাবে? নিউটন পার কুলম্ব ইন্টু মিটার, এটাই হচ্ছে ভোল্ট,
আর এটার সাথে আরেকটা মিটার, তো এটা কি ভোল্ট মিটার। এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করে দাগাইতে হবে, ম্যাক্সিমাম এগুলো আন্দাজে দাগাও। আমার যা মনে হয়, দেখে মনে হয়েছে যে এটা ইউনিট হইতে পারে, ভোল্ট পার মিটার কোথাও একটু দেখছি, ওইটাই ফ্লাক্সের ইউনিট, এরকম না। এগুলো একটু ক্যালকুলেশন না করলে তো হবে না, এগুলো তো কেউ মুখস্থ রাখে না যে ফ্লাক্সের ইউনিট এটা ভোল্ট মিটার। ইভেন আমিও তো জানতাম না, আমি কোশ্চেন সেট করার সময় এটা খেয়াল করছি। আচ্ছা, তো এখন এরপর পোটেনশিয়াল বের করি। পোটেনশিয়াল হচ্ছে 1/4πε0 p cos θ ডিভাইডেড বাই r স্কোয়ার। 1/4πε0 p হচ্ছে 2 × 10⁻⁻6, 3 × 10⁻⁻3, মানে চার্জ ইন্টু ডিস্টেন্স, ডিভাইডেড বাই r স্কোয়ার। আর হচ্ছে 5 স্কোয়ার, আর cos θ cos 150। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা ডাইপোলের জন্য যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল বের করার ফর্মুলা। এইসব কেসে তোমাকে কেউই কখনোই ডিরেকশন বের করতে বলবে না, কারণ সেও জানে এটা বের করা কী পরিমাণ টাফ। ওকে, বুঝতেই পারতো সেখানে ডিরেকশনটা কতটা উল্টাপাল্টা দিকে হবে। আচ্ছা, তো আমরা সোফার ডাইপোলের বেশ কিছু জিনিস দেখছি। এরপর হচ্ছে আমাদের ই ভার্সেস ই আর ভি গ্রাফ দেখাইতে হবে। তো আমি এখানে একটু ক্লিয়ার করি কোনগুলো দেখানো হয়েছে। আসলে এই জিনিসগুলো অনেক প্ল্যানিং না করে পড়াইলে হয় না। আমি ভিডিওটা এখানে এন্ড করি, আমাদের পরের সেগমেন্টটা আবার নতুন করে রেকর্ড করবো। টু ওয়েট।